জুলাই সনদ নিয়ে আরও তীব্র দলগুলোর মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। আপনারা বলছেন এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে। আমি তো মনে করি এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ। গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। সমালোচনার মুখে আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। আপোষ না করার হুঁশিয়ারি। জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। প্রেস ক্লাবের সামনে অবস্থান। রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের। জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। এবং রাতযাপনের অনুমতি না থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ নেই পর্যটকদের। অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার হতে জাহাজ চলাচল, ঘাটেও নেই প্রস্তুতি।